এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরা কিন্তু বেশ ভালো আছি। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আর এই যে আমি এখন সকালবেলা মুড়ি নিয়ে বসছি। এখানে আলু আর গাজর একটু ভেজে নিয়েছি। আজকে ভেবেছি সকালে একটু ভালো করে মুড়ি মাখা খাবো। তো এখানে এটা ভেজেছি। আজ এই যে কুচো করেছি, শসা কুচি করে দিয়েছি। তো অনেক দিন পর আবার সেই সকালবেলাতে মুড়ি খাওয়া শুরু হয়েছে। ওই ছোলা আর যে মুখটা ভেজাই, কালকে আর ভেজাইনি। এই জন্যই ভেজাইনি, কেননা আলু ভাজার সঙ্গে মুড়ি খাওয়ার স্বাদটাই কিন্তু একদমই আলাদা। আর বাড়িতে এখন চানাচুরও নেই, মানে চানাচুর বলতে ওই মিক্সটা যেটা আমরা কিনেছি সেটা শেষ হয়ে গেছে, ওটা আর নেই। তো এটাই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, সকালের খাওয়া দাওয়া। এইরকম সকালে যদি এইরকম মুড়ি পাওয়া যায় না, তাহলে দিনটার শুরুটাই একদম খুব ভালোভাবে হয়, হ্যাঁ না বলো? শুধু মুড়ি হলে তো হবে না, সঙ্গে চাও চাই। তবে ওটা চা নয়, ওই যে মাচা টি। ওই যে কালকে দুধ নিয়ে এসেছিলাম, ওই দুধ দিয়ে মাচা টি করেছি। দেখা যাক, আজকে ফার্স্ট টাইম করেছি, দেখা যাক কেমন খেতে লাগে। আশা করি ভালো লাগবে। এই যে আজকে দুধ দিয়ে করেছি মাচা টিটা, দেখা যাক কেমন খেতে লাগে। দুধ দিয়েও আরো বেশি ভালো লাগছে। তো চলো, আজকে সকালের ব্রেকফাস্টটা এই যে মুড়ি মাখা আর সঙ্গে মাচা টি। চলো। আর এই তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি আবারও রান্নাঘরে দুপুরে রান্নাবান্নাগুলো করতে। তো আজকে করব শাক ভাজা। ওই যে গতকালকে নিয়ে এসেছিলাম মূলো শাক, তো এটাই করব। তো আমি ফ্রিজের মধ্যে না এটাকে ডাইরেক্ট এমনি রেখে দিয়েছিলাম, কোনো পলিথিনে রাখিনি বলে কেমন যেন নেতিয়ে গেছে। তো কোনো ব্যাপার নয়, আজকেই তো খেয়ে নিচ্ছি। তো আমি ভালো করে কেটে নিয়ে দেখছিলাম যে কোনো পোকা টোকা আছে নাকি, কিন্তু বিশ্বাস করো একটা পাতাও খারাপ নয়, আর একটুও পোকা বা ধুলো বালি কিচ্ছু নেই। বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। তো আমি ডাইরেক্টই কেটে নেবো। তো কেটে নিয়ে যা হোক 3-4 বার ধুয়ে নেব। ধুয়ে নিলেই যদি কিছু বালি টালি থেকে থাকে তাহলে চলে যাবে। আর জানো তো, বেশ অনেকদিন হয়ে গেছে শাক ভাজা খাওয়া হয়নি। আর এইরকম শাক তো খুবই কম পাওয়া যায়, যখনই পাই নিয়ে আসি। আর ওই যে পালং শাক বা অন্য কিছু শাক পাওয়া গেলে সেগুলো চচ্চড়ি করলে বেশি ভালো লাগে, ভাজা আমার খেতে পছন্দ নয়। তো আজকে ভেবেছি একটু বেশি করে রসুন আর ওই যে কালকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, ওটা দিয়ে ভালো করে ভাজবো। আর এই তো সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি, কোনো তেল দিইনি। এখন তো এটা সেদ্ধই করবো, একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তবে এই শাকটাকে আমি যাই হোক 5-6 বার মতো ধুয়েছি, যদি কোনো ধুলো বালি বা কিছু থেকে থাকে। যদিও বা ছিল না, তাও ধুয়ে দিয়েছি। আর সঙ্গে করব মাছ। কালকে তো মাছ নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে জুকিনিটা নিয়ে এসেছিলাম, সেই 2 সপ্তাহ মতো হয়ে গেছিলো। আর এটা তো এত বুড়ো হয়ে গেছে, তো বড় বড় দেখে নিয়ে এসেছিলাম, বুঝতে পারিনি যে এতটা বুড়ো হয়ে গেছে। এর আগে আমি যতবার নিয়ে এসেছি সেগুলো কিন্তু বুড়ো ছিল না। তো এখানে জুকিনি আর আলুকে কেটে নিয়েছি, আর এই যে অনেকটা রসুন আর লঙ্কাও কেটে নিয়েছি। তো চলো, এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে বসিয়ে দিই। আমি না মাসির কাছ থেকে শুনেছি যে বেশি করে রসুনকে ভাজা যাবে না, একটুখানি দিয়ে সঙ্গে সঙ্গে শাকটা দিয়ে দিতে হবে। দিলেই নাকি ওই রসুনের গন্ধটা বেশ শাকের মধ্যে ঢুকে যায়। তো আমিও সেটাই আজকে করলাম। রান্না করতে গিয়ে মাসির কথাটা মনে পড়ে গেল। আর ওই যে বললাম রান্না করব মাছ। তো এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। ওদিকে শাক ভাজাটা হোক। তো চলো, শাকটা নামিয়ে দিয়ে এদিকে আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। আর আজকে ভেবেছি মাছের এই জিরে ঝোলটাই করে দেবো, ওটাই তাড়াতাড়ি করে হয়ে যায়। আজকে রান্না বান্না করতে না একদমই ইচ্ছে করছিল না, প্রচণ্ড মন খারাপ ছিল আর প্রচণ্ড কান্নাও পাচ্ছিল। অ্যাকচুয়ালি শনিবার রবিবার যে আমি ভিডিও দিইনি, তার একটা বড় কারণ হলো শুক্রবার দিন বিকেলবেলা বসে বসে আমি একটা শর্টস ভিডিও এডিট করছিলাম। তো এডিট করার পর যে র ভিডিওগুলো থাকে ওগুলোকে ডিলিট করে দিয়েছি। তো ভুলবশত না আমি মেন ভিডিওটাকেও ডিলিট করা হয়ে গেছে। তো সকালে উঠে যখন ওটাকে পোস্ট করব, খুঁজে আর পাচ্ছি না, ডিলিট তো হয়ে গেছে। তো কাকে আর কি বলবো, নিজের দোষেই করে ফেলেছি। তাই খুব রাগ হচ্ছিল নিজের উপর, আর এই জন্য মাথাটাও বেশ ধরেছিল। তাই রান্না বান্না করতে কিছুই ইচ্ছে করছিল না। আর ওই যে আজকে এই জন্য শাক ভাজা, একটু মাছের ঝোল আর একটু লঙ্কার আচার, সঙ্গে দই পেঁয়াজ এইসবই ছিল।
তো খাওয়া দাওয়া করে এত মাথা ধরেছিল যে একটু শুয়ে পড়েছিলাম, তো ঘুমটা ধরে গেছিলো। তো হাজব্যান্ড ডেকে বললো এসো আমি কিছু ফল কেটে দিই, ওটাই খাবে। তো এখানে আপেলও কেটেছিল আর সঙ্গে এই যে চেরি ফলটাও ছিল। এখানে এসে আমি প্রথমবার চেরি খেলাম, মানে এর আগে আমি ইন্ডিয়াতে কখনো চেরি খাইনি। এগুলো তো খুব এক্সপেন্সিভ ফ্রুট, কখনো খাওয়া হয়ে ওঠেনি। এই জাপানে এসে এটা প্রথমবার খেলাম। চেরি বলতে আমি কি জানতাম আগে, ওই যে লাল রঙের চেরিগুলো হয় না, লাল কালারের একদম, ওগুলো প্রচণ্ড মিষ্টি হয়, আমি ওগুলোকেই চেরি জানতাম। এখানে এসে বুঝলাম না এটাই অ্যাকচুয়াল চেরি। ভীষণ ভালো খেতে। খাবো না। আর এই তো দুজনে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন কিন্তু মনটা অনেকটাই ঠিক আছে। হাজব্যান্ড অনেক করে বোঝালো যে এরকম তো হতেই পারে, তুমি আবার একটা তৈরি করে নেবে। তো যাই হোক, মন ভালো করে এখন চলে এসেছি শপিং করতে। এখন দেশে যাওয়ার জন্য শপিং তো জোর কদমে শুরু হয়ে গেছে। এখন লাস্ট মুহূর্তের শপিং চলছে, সবার জন্যই কম বেশি সব কিছু নিচ্ছি। আর এই যে এখন প্রথমে চলে এসেছিলাম আমরা ইউনিক্লতে। তো এখানে বেশ কিছু জিনিস কেনাকাটার ছিল। এই যে শীতের সময় ভেতরে যে ইনারগুলো পরা হয়, তো সেটা আমরা বেশ 2-1টা নিয়েছি। এখানে 1 পিস নিয়েছি আর ওখানে 2 পিস মতো নেব। আর সঙ্গে হাজব্যান্ডের একটা প্যান্ট নিয়েছি। তো এই দেখো এখন শীতের জন্য এখন থেকে এই জ্যাকেটগুলো বের করে দিয়েছে। এই জ্যাকেটগুলোর প্রাইস এখন কত বলো তো, প্রায় 9,000-এর কাছাকাছি। তবে এগুলো ওই শীতের সময় যখন অফার দেবে তখন হয়তো 7,000 কিংবা 6,500 এইরকম হয়তো আসবে। আর এখানে ঘুরতে ঘুরতে আমিও 2 পিস প্যান্ট চুজ করে নিয়েছি। আমি বলবো না, আমার হাজব্যান্ডই, ওই চোখে পড়েছে, তো বললো পরে একবার দেখো, যদি ভালো লাগে তাহলে নিও। তো ট্রাই করে দেখলাম, এত সুন্দর কমফোর্টেবল। প্রথম যেটা দেখাচ্ছিলাম সেটা কিন্তু জেগিংস ছিল, এত নরম যে পরেও বেশ আরামদায়ক। তো হাজব্যান্ড বললো তাহলে তুমি 3টা পিসই নিয়ে নাও। ওই জেগিংসগুলো 2 পিস নিয়েছি, 2টো কালারের, আর ওইটা তো নিলামই। তো চলো এখন সব কিছু বিলিং করে নিয়ে এবার যাব এর উপরে একটি শপ রয়েছে, ওখানে না এই যে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়, মানে ঘরের যাবতীয় তুমি জিনিস পাবে, বেডিং থেকে শুরু করে বাসনপত্র সব। তো এখানে আমরা একটা ফ্রাইং প্যান খুঁজছিলাম যার সিরামিক কোটিং থাকবে, তবে এখানে সিরামিক কোটিংটা ছিল না, ওই যে ফ্লোরিং কোটিং না কি থাকে ওটাই ছিল আর কি। আর এই শপটিতে আমার বেশি ভালো লাগে, এখানে নয় প্রতিটা শপে যেখানে আমি এরকম ধরনের বোলগুলো বা ক্রকারি সেটগুলো দেখতে পাই না, আমার মনটা কেড়ে নেয়, যে মনে হয় যে একটা করে নিয়ে নিই, কিন্তু ভয় হয় যে ঘর যখন নিয়ে যাবো যদি ভেঙে যায়, তো সেই রকম ভেবে আর নিই না। আর এখানে বেশি জিনিস নিয়ে কি হয় বলো, কিছুদিন পর তো আমরা এখান থেকে একদম পার্মানেন্টলি চলেই যাব। আর এই দেখো এখানে ওই যে বটলগুলো আমি দেখিয়েছিলাম, একটা আস্ত বটল, এর মধ্যে একদম ঢুকে যাবে, গরম বা ঠান্ডা যেমনটাই রাখো না কেন তেমনটাই থাকবে আর কি। তো এই শপটা আমি বেশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে আমি কিন্তু প্রায় সানডে স্যাটারডেতে আসি, কিন্তু কখনো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয় না। আর এই দেখো এগুলো হচ্ছে পটেটো বানস বা সুইট পটেটো বানস বা চিজ নাট বানস, সব কিছু একদম বয়েলড করে এরকম রাখা আছে। আর এগুলো হচ্ছে এই যে সুইট পটেটো রয়েছে তার কুকিজগুলো। তো এখানে আমরা বেসিক্যালি এসেছি এই যে মাচাটা নেওয়ার জন্য। আমরা ভেবেছি বাড়ির সবার জন্যে একটা করে এরকম মাচা নেব। আমাদের খেয়ে ভীষণ ভালো লেগেছে, আর এটা আমাদের কাছে একদম নতুন, আশা করি বাড়ির সবার জন্য খুব ভালো লাগবে, সেজন্য 1 পিস করে নেওয়া। আর এখানে দেখো সাকুরা ল্যাটে থেকে শুরু করে কত ধরনের ল্যাটে রয়েছে। আর এই দোকানটাতে আরও একটা জিনিস আছে, এই যে বিভিন্ন ধরনের রেডিমেড চিকেন কারি, মানে যে কোনো ধরনের কারি, পনির থেকে শুরু করে ডাল, সব কিছু এখানে তুমি পেয়ে যাবে। তবে আমরা কখনো এসব ট্রাই করিনি। তো ওখানে শপিং শেষ করে আমরা এখন আসছিলাম ওই স্টেশনের দিকে। তো এখানে দেখছি একটি অনুষ্ঠান চলছে, তো চলো ওখানে দেখা যাক যে কী হচ্ছে, একবার তোমরাও তাহলে শুনে নাও, আশা করি ভালো লাগবে।
এখানে কিন্তু এরকম ধরনের শো চলতেই থাকে সানডে স্যাটারডেতে, তো বেশ ভালো লাগলো। তো এখন আমরা যাচ্ছি এই যে স্টেশনের উপরে সবগুলোতে। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেমন লাগলো সেটা জানিও। আর যারা নতুন বন্ধু রয়েছে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।